হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এখন কথা বলে একটা গান নিয়ে। গানটার নাম হচ্ছে সত্যানাশ ফ্রম দ্য মুভি চান্দু চ্যাম্পিয়ন। চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার যেটা এসেছে সেটা খুব ভালো রেসপন্স ক্রিয়েট করতে পেরেছে এবং লোকে কার্তিক আরিয়ানের অভিনয় নিয়ে খুবই কথা বলছে। কার্তিক আরিয়ান এই মুহূর্তে এমন একজন অভিনেতা যে মাস আর ক্লাস দুটো জায়গাতেই চুটিয়ে বক্স অফিস এনে দিতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বলিউডের নিউ কামার্সদের মধ্যে সব থেকে বেশি ফ্যান ফলোইং এই মুহূর্তে কার্তিক আরিয়ানের রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গানটাতে কার্তিক আরিয়ানের পারফরমেন্স বা গানটা কেমন সেটা নিয়ে তুমি কথা বলবে, কিন্তু একটা জিনিস আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও শেখা উচিত এখানে বলিউড থেকে, যে প্রীতমকে আজও কিন্তু তারা মিউজিক ডাইরেক্টর হিসেবে কাজে লাগাচ্ছে। আজকে দেখো, মোটামুটি 2000 সাল থেকে যে টাইমটা ছিল যখন বলিউড সঙ্গীতের একটা বিরাট বড় একটা পর্যায়ে যাচ্ছে, সেই সময় কিন্তু প্রীতমের মিউজিক সুপার ডুপার হিট ছিল। সেটা ইমরান হাসমির সিনেমায় হোক বা বাকি যার সিনেমায় হোক, প্রীতম মানেই মিউজিক সুপার হিট। তো আজও কিন্তু দেখো বলিউড কিন্তু প্রীতমকে ব্যাক করাচ্ছে, বড় বড় সিনেমাতে নতুন নতুন মিউজিক ডাইরেক্টরের দিকে না গিয়ে প্রীতমকে কিন্তু কাজে লাগাচ্ছে। এবং প্রীতম কিন্তু সেই পুরোনো ভাইবস রেখে আজও নতুন নতুন গান আনছে এবং সেই গানগুলো কিন্তু মাস সার্কিট অব্দি পৌঁছচ্ছে। নতুন পরিচালকের মিউজিক আর নামকরা মিউজিক ডাইরেক্টরের মিউজিক অনেকটা বেশি মাস সার্কিটের কাছে পৌঁছয়, কারণ তার মিউজিক বহুদিন ধরে আমরা শুনে আসছি। তেমন ভাই বাংলাতে এই যে জিৎ গাঙ্গুলিকে দিয়ে আর কাজ করানো হচ্ছে না, সেটা জিদ্দা হোক বা দেবদা হোক বা যেই হোক না কেন, কমার্শিয়াল সিনেমা দেখবেন জিদ্দাকে দিয়ে আজকাল আর কাজ করানো হয় না, জিৎ গাঙ্গুলিকে দিয়ে। তো এটা কিন্তু আমার মনে হয় কোথাও শেখা উচিত বলিউড থেকে। তারা কিন্তু এখনো প্রীতমকে দিয়ে কাজ করাচ্ছে এবং এখনো কিন্তু তার গান সেই পুরোনো মেজাজে পুরোনোভাবে হিট করছে। 2023 আপনারা দেখুন হিট গানগুলোর মধ্যে প্রীতমের মিউজিক অনেক রয়েছে, ইভেন এই বছরেও। তো এটা কিন্তু আমাদের কোথাও গিয়ে শেখা উচিত। যাই হোক, এটা গেল একটা দিক। এবার গানটা নিয়ে যদি কথা বলি, অনেকদিন পরে ইলাম লেভেলের একটা গান এলো, যেটা একটা এনার্জেটিক গান। নাচের গান তো বলিউডে বহু বহু এসছে, এই গানটা একটা কোথাও গিয়ে ভাইবস দিচ্ছে, একটা এনার্জি দিচ্ছে। এটা গানটা শুনে ভাই নাচতে ইচ্ছে করছে। এবং এই গানটা যেভাবে শ্যুট করা হয়েছে বড় করে, সত্যি গানটার স্কেলটা বিরাট হাই। এখানে যেভাবে ট্রেনের মধ্যে গানটাকে ক্রিয়েট করা হয়েছে, দেখুন এটা তো একটা সেই পুরোপুরি যে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা তা না, এটা তো একটা মশালা মুভি নয়। কিন্তু পরিচালক যতটা পেরেছে সিনেমাটাকে মেন স্ট্রিম ভাবে মশালা ওয়েতে বানানোর চেষ্টা করেছে, এবং তারই ফসল হচ্ছে এই গানটা। তারা যতটা পেরেছে মেন স্ট্রিম কমার্শিয়াল স্টাইল গানটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছে, এটা পিওর মাস সং হয়েছে এটা। এবং সেই গানে কার্তিক আরিয়ানের পারফরমেন্স দেখুন, কি এনার্জি। প্রথম কথা, নিজের বডি ট্রান্সফরমেশন করেছে, একটা পুরো 17-18 বছর ছেলের মতো দেখতে লাগছে, টিনেজারের মতো দেখতে লাগছে। এবং সেই যে এনার্জিটা, আজকে ধরুন কার্তিক আরিয়ানের বয়স হচ্ছে 34-35, আমি কথার কথা ধরছি। এই বয়সে 16-17 বছরের এনার্জি ধরে রাখা, একটা ছেলের এনার্জি দেখানো অতটা সহজ হয় না। আমরা দেখে ভাবি কত সহজ, এটা করতে ভাই এনার্জি লাগে। এটা রণবীর কাপুর করে দেখিয়েছিল আমাদের রেড সিনেমাতে। যে গাজুস একটা গান ছিল দেখবেন, গলতি সে মিস্টেক, একটা অদ্ভুত পারফরমেন্স দিয়েছিল গানটাতে, এবং গানটার একটা আলাদা ভাইবস ছিল। এই গানটাতে আমি সেই ভাইবসটা অনেকদিন পর পেলাম। গলতি সে মিস্টেকের যে ভাইবসটা ছিল, যে একবার শুনে সারাদিন শুনতে ইচ্ছা করছে, সেই ভাইবসটা কিন্তু এই গানটার মধ্যেও রয়েছে। যেমন গানটার লিরিক্স হয়েছে, তেমন গানটার কোরিওগ্রাফি হয়েছে। যেভাবে গানটাকে শ্যুট করেছে ট্রেনের মধ্যে, এবং ট্রেনের মধ্যে যেভাবে পারফরমেন্সটা হচ্ছে প্রত্যেকের নাচের, গানটা দেখতে খুব ইউনিক লাগছে। নাচের গান মানে মিউজিক ভালো হয়েছে গান হিট হবে এমন কিন্তু নয়, গানটার মধ্যে একটা ইউনিক ব্যাপার রাখতে হবে। তো এই গানটা যে দেখে ভিজুয়ালি খুব সুন্দর লাগছে, একটা চোখের শান্তি হয়েছে, হ্যাঁ হ্যাঁ নতুনত্ব কিছু একটা কোরিওগ্রাফি দেখছি, সেটা কিন্তু গানটার মধ্যে রয়েছে। এবং কার্তিক আরিয়ানের পারফরমেন্স এই গানটাতে দারুণ হয়েছে। এবং বাদবাকি প্রত্যেকের যে স্টেপটা তারা দিচ্ছে, একটা সিন হয়েছে দেখবেন ট্রেনটা এরকম ঘুরে ঘুরে যাচ্ছে, আর ওরা বাইরে থেকে জানলা বাইরে থেকে হাতটা এরকম করছে, ওই সিনটা দারুণ দেখতে লাগছে। ওই সিনটা খুব সুন্দর দেখতে লাগছে, এবং তার সঙ্গে গানটা বড় পর্দায় খুব সুন্দরভাবে দেখতে লাগবে। এটা একটা এমন গান যে গানটা সিনেমাটা দেখার সময় আপনাকে চাঙ্গা করে দেবে, একটা এনার্জি দেবে। তো আমার কিন্তু গানটা খুব ভালো লেগেছে। পুরনো প্রীতমকে পেলাম, অরিজিৎ সিংকে এরম গানে খুব সুন্দর লাগে। শুধুমাত্র রোমান্টিক ট্র্যাক স্যাড সং ছেড়ে এরম গান অরিজিৎ সিংকে দিয়ে মাঝে মধ্যেই গাওয়ানো উচিত। তাহলে যে অরিজিৎ সিং এই ধরনের গানে কি ম্যাজিক ক্রিয়েট করতে পারে সেটা তোমরা দেখতেই পেলাম। এই গানটা আমার মনে হয় হিট হবে। গানটা বেশ একটা ভালো ভাইবস দিচ্ছে এবং সিনেমাটার হাইপ ক্রিয়েট করতে এই গানটার অবদান থাকবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমার জন্য গানটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।